আল্লাহর উপর ভরসা এবং একটি সত্য স্বপ্নের অবিশ্বাস্য পরিণতি, 3টি জাদুর মুক্ত ও এক রাজকুমারীর রহস্য। এটি একটি শহরের গল্প যেখানে আব্দুল্লাহ নামে এক দরিদ্র ব্যক্তি তার একমাত্র ছেলে সুলাইমানের সাথে বাস করত। বাবা ছেলের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু তারা দুজনেই মনের দিক থেকে খুব দয়ালু ছিল। এক রাতে সুলাইমান স্বপ্নে দেখল একটি বাগানে একটি গাছ দাঁড়িয়ে আছে, যার ডালে 3টি চকচকে বড় বড় মুক্তো ঝুলে আছে। স্বপ্নে প্রথম মুক্তটি ভাঙতেই তা থেকে একটি পাখি বেরিয়ে উড়ে গেল। দ্বিতীয় মুক্তটি ভাঙলে তা থেকে পানির ধারা বইতে শুরু করল। কিন্তু যখন তৃতীয় মুক্তটি ভাঙল, তখন তার ভেতর থেকে এক অপূর্ব সুন্দরী রাজকুমারী আবির্ভূত হল। তার চেহারায় এমন নূর বা জ্যোতি ছিল যে সুলাইমানের চোখ ধাঁধিয়ে গেল। রাজকুমারী হেসে তার দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু ঠিক তখনই সুলাইমানের ঘুম ভেঙে গেল। সকাল হলে সুলাইমানের মন সেই স্বপ্নের মধ্যেই আটকে রইল। সারাদিন সে অস্থির ছিল, কাজেও মন বসছিল না। সন্ধ্যায় সে আব্দুল্লাহকে সব কথা খুলে বলল। আব্দুল্লাহ হাসলেন এবং বললেন, বেটা, ওটা তো কেবল একটা স্বপ্ন মাত্র। কিন্তু দ্বিতীয় রাতেও সুলাইমান একই স্বপ্ন দেখল। তৃতীয় রাতেও সেই একই দৃশ্য। এখন সুলাইমান নিশ্চিত হল যে এটি কোনো বিশেষ সংকেত। সে আব্দুল্লাহর কাছে সেই বাগানটি খুঁজতে যাওয়ার অনুমতি চাইল, কিন্তু বাবা সরাসরি মানা করে দিলেন। তুমি কি পাগল হয়েছ? আমাদের 2 বেলার খাবারের সংস্থানই ঠিকমতো হয় না, আর তুমি স্বপ্নের পেছনে ছুটতে চাও? এই বোকামি করো না। কিন্তু সুলাইমানের মন তো সেই রাজকুমারীর ভাবনায় মগ্ন ছিল। কয়েকদিন সে চুপচাপ রইল, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিল যে সে অবশ্যই যাবে। একদিন সকালে যখন আব্দুল্লাহ মসজিদে গেলেন, সুলাইমান চুপি চুপি একটি ছোট পুটুলিতে 2টি রুটি নিল এবং ঘর থেকে বেরিয়ে পড়ল। আব্দুল্লাহ যখন ফিরে এসে ছেলেকে পেলেন না, তিনি বুঝতে পারলেন সুলাইমান চলে গেছে। তিনি বিড়বিড় করে বললেন, ছেলেটা পাগল হয়ে গেছে, আল্লাহই তাকে রক্ষা করুন। সুলাইমান হাঁটতেই লাগল। দিন কাটল, রাস্তা ফুরিয়ে এলো। গ্রাম আর শহর পেছলে ফেলে সে অনেক দূর এগিয়ে গেল। একদিন সে এক গভীর জঙ্গলের প্রান্তে পৌঁছল, যেখানে রাস্তাটি 2 ভাগে ভাগ হয়েছে। সেখানে একটি পুরনো গাছের নিচে এক বৃদ্ধ লোক বসেছিলেন, যার সাদা দাড়ি বুক পর্যন্ত ঝুলছিল এবং চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি। বৃদ্ধ সুলাইমানকে দেখে ডাক দিলেন, হে যুবক, এই জনমানবহীন পথে কোথায় যাচ্ছ? সুলাইমান বিনয়ের সাথে সালাম করল এবং নিজের পুরো কাহিনী, সেই স্বপ্ন আর 3টি মুক্তোর কথা খুলে বলল। সুলাইমানের কথা এবং সেই রাজকুমারীর বর্ণনা বৃদ্ধ মন দিয়ে শুনলেন। তারপর মৃদু হাসলেন। তিনি বললেন, বৎস, তুমি যা খুঁজছ তা এখান থেকে 7 দিনের দূরত্বে একটি নির্জন কিল্লায় রয়েছে। কিন্তু সেই কিল্লা কোনো সাধারণ জায়গা নয়। সেখানে অনেক বিপদ আর অনেক পরীক্ষা রয়েছে। যদি তুমি আমার কথা না মানো, তবে জীবিত ফিরে আসতে পারবে না। সুলাইমানের মনে ভয় জাগলেও সাহস হারাল না। সে বলল, বাবা, আমি প্রস্তুত। যে বিপদই আসুক না কেন, আমি তার মোকাবিলা করব। বৃদ্ধ তার ঝুলি থেকে 4টি জিনিস বের করলেন। প্রথমটি একটি কাঁচের শিশিতে ঢাকা তেল, দ্বিতীয়টি 2টি রুটি, তৃতীয়টি একটি ছোট পাখা এবং চতুর্থটি 1 মুঠো শস্যদানা। বৃদ্ধ বললেন, এই 4টি জিনিস খুব যত্নে রেখো এবং প্রয়োজন অনুযায়ী নির্ভয়ে ব্যবহার করো। এগুলোই তোমার প্রাণ বাঁচাবে। এরপর বৃদ্ধ বুঝিয়ে বললেন, টানা 7 দিন হাঁটতে থাকলে তুমি একটি কালো কেল্লা দেখতে পাবে, যার দরজাটি লোহার তৈরি এবং বছরের পর বছর জং ধরে আছে। যখন সেটি ক্যাচ ক্যাচ শব্দ করবে, তখন এই তেল তার কবজায় ঢেলে দিও। ভেতরে ঢোকা মাত্রই তুমি একটি ভয়ঙ্কর কুকুর দেখতে পাবে যে পাহারা দিচ্ছে। তাকে এই রুটিগুলো খেতে দিও। এরপর তুমি এক নারীকে দেখতে পাবে যে আগুনের পাশে বসে গরমে কষ্ট পাচ্ছে। তাকে এই পাখাটি দিও। আর যখন কুয়োর পাশে মুরগিগুলোকে দানা খুঁজতে দেখবে, তখন তাদের এই শস্য দানাগুলো দিও। এদের সবার দোয়াই তোমার কাজে আসবে। সুলাইমান 4টি জিনিস সযত্নে গুছিয়ে রাখল এবং জিজ্ঞেস করল, বাবা, এরপর আমাকে কি করতে হবে? বৃদ্ধ বললেন, কিল্লার একেবারে ভেতরে একটি বাগান আছে। সেখানেই সেই গাছটি আছে যাতে 3টি মুক্তো ঝুলে আছে। কিন্তু শোনো বৎস, যাই শোনো না কেন বা যে আওয়াজই হোক না কেন, কখনো পেছনে ফিরে তাকাবে না। আর যখন তুমি এই মুক্তোগুলো ছিঁড়বে, খুব ভেবেচিন্তে ছিঁড়বে, নতুবা পরে পস্তাতে হবে।
আর সবচেয়ে জরুরি কথা হলো, যখন তুমি এই মুক্তগুলো নিয়ে ফিরবে, পথে তোমার যত তৃষ্ণাই পাক না কেন বা যত ক্লান্তিই আসুক না কেন, নিজের শহরের সীমানায় পৌঁছনোর আগে কোনো মুক্ত ভাঙবে না, অন্যথায় তোমার সব পরিশ্রম বৃথা যাবে। সুলাইমান বৃদ্ধের পা ছুঁয়ে সালাম করল এবং সামনের দিকে এগিয়ে চলল। বৃদ্ধ তাকে যেতে দেখলেন এবং মৃদুস্বরে বললেন, আল্লাহ তোমার সহায় হন বৎস। বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে সুলাইমান যখন সামনে বাড়ল, তখন তার মনে একই সাথে আশা এবং ভয় কাজ করছিল। বৃদ্ধ তাকে যে 4টি জিনিস দিয়েছিলেন, তেলের শিশি, 2টি রুটি, একটি পাখা এবং 1 মুঠো শস্যদানা, সেগুলো সুলাইমান খুব সাবধানে নিজের পুটুলিতে রেখে দিয়েছিল। পথ ছিল অনেক দীর্ঘ। সুলাইমান ভাবল, যদি বৃদ্ধ সত্যি বলে থাকেন, তবে 7 দিন পর সে সেই কেল্লাটি দেখতে পাবে যেখানে তার স্বপ্নের রহস্য লুকিয়ে আছে। প্রথম দিন পার হওয়ার পর সুলাইমান দেখল জঙ্গল আরও ঘন হতে শুরু করেছে। পথের ধারে ঝোপঝাড় আর কাঁটাযুক্ত গাছের সংখ্যা বেড়ে গেল। দ্বিতীয় দিন সে কিছু বন্য পশুর ডাক শুনতে পেল, কিন্তু কেউ সামনে এলো না। তৃতীয় দিন পথটি এত সরু হয়ে গেল যে একজন মানুষের চলাই কঠিন হয়ে পড়ল। চতুর্থ দিন সে একটি শুকনো নদী পেল, যা তাকে পার হতে হলো। পঞ্চম দিনে শুরু হলো পাহাড়ি পথ, যেখানে উপরে ওঠা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। ষষ্ঠ দিনে বাতাসে এক অদ্ভুত শীতলতা অনুভব করল সে, যেন কোনো হিমশীতল নিঃশ্বাস বইছে। অবশেষে সপ্তম দিনে সূর্য যখন ডুবতে শুরু করল, সুলাইমান দূরে একটা কালো ছায়া দেখতে পেল। যত কাছে গেল, তত স্পষ্ট হল যে ওটা একটা বিশাল পুরনো কেল্লা, যার দেওয়ালগুলো কালো হয়ে গেছে এবং যার চূড়াগুলো থেকে কোনো আলো আসছিল না। কেল্লার চারদিকে এক অদ্ভুত নীরবতা, কোনো পাখির ডাক নেই, বাতাসের শোঁ শোঁ শব্দও নেই। সুলাইমানের বুক দুরু দুরু করতে লাগল, কিন্তু সে সাহস হারালো না এবং কেল্লার দরজার দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছে সে দেখল ওটা সত্যি লোহার তৈরি এবং তাতে এত বেশি জং ধরে আছে যে দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ ওটা খোলেনি। দরজায় কোনো তালা ছিল না, শুধু 2টি ভারী কবজা ছিল, যা নড়ার কোনো লক্ষণ দেখাচ্ছিল না। সুলাইমান জোরে ধাক্কা দিল, কিন্তু দরজা একটুও নড়ল না। এবার সে আরও বেশি শক্তি দিয়ে ধাক্কা দিল। এবার এক বিকট ক্যাচ শব্দ করে দরজাটি সামান্য একটু খুলল। সেই শব্দ ছিল এতই ভয়ঙ্কর যে সুলাইমানের কানে তালা লেগে যাওয়ার উপক্রম হলো। মনে হচ্ছিল যেন দরজাটি যন্ত্রণায় চিৎকার করছে। ঠিক তখনই সুলাইমানের সেই বৃদ্ধের কথা মনে পড়ল। সে জলদি নিজের পুটুলি থেকে তেলের শিশি বের করল এবং দরজার 2টি কবজায় অল্প অল্প করে তেল ঢেলে দিল। তেলের ফোঁটাগুলো কবজায় পড়া মাত্রই দরজাটি কোনো শব্দ ছাড়াই ধীরে ধীরে নিজে নিজেই খুলে গেল, যেন সে এক দীর্ঘ কষ্ট থেকে মুক্তি পেল। আর তখনই সুলাইমান এক অদ্ভুত ফিসফিসানি শুনতে পেল। দরজাটি বলে উঠল, ধন্যবাদ হে যুবক, তুমি আমাকে কষ্ট থেকে মুক্তি দিলে। বছরের পর বছর আমি এই যন্ত্রণায় ভুগছিলাম। তুমি আমার উপর রহম বা দয়া করেছ। এখন তুমি ভেতরে যাও আর যা চাও নিয়ে যাও। আমি তোমার পথে কোনো বাধা হব না, আর যখন তুমি ফিরে আসবে আমি তোমাকে অনায়াসেই বেরিয়ে যেতে দেব। সুলাইমান অবাক হয়ে গেল যে একটি দরজাও কথা বলছে। সে ধন্যবাদ জানিয়ে ভেতরে প্রবেশ করল। কেল্লার ভেতরে একটি লম্বা অন্ধকার বারান্দা ছিল, যার দেয়ালে পুরনো ছবি এবং অস্ত্র ঝোলানো ছিল। মেঝের উপর ধুলোর মোটা আস্তরণ জমেছিল, যা দেখে বোঝা যাচ্ছিল বছরের পর বছর এখানে কেউ পা রাখেনি। সুলাইমান ধীরে ধীরে সামনে এগিয়ে চলল। সেই জনমানবহীন কেল্লায় তার পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ সামনে থেকে সে এক ভয়াবহ গর্জন শুনতে পেল। সামনে তাকিয়ে তার তো হোশ উড়ে গেল। সেখানে এক বিশালকায় কালো কুকুর দাঁড়িয়েছিল, যার চোখ দুটো আগুনের অঙ্গারের মতো লাল এবং মুখ থেকে লালা ঝরছিল। কুকুরটি এত বড় ছিল যে সুলাইমানের কোমর পর্যন্ত আসছিল। তার দাঁতগুলি ছিল এত ধারালো যে এক কামড়েই কারো প্রাণ কেড়ে নিতে পারে। কুকুরটি ধীরে ধীরে সুলাইমানের দিকে এগিয়ে আসতে লাগল এবং তার গর্জন আরও তীব্র হচ্ছিল। সুলাইমানের জান তো প্রায় বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তার সেই বৃদ্ধের কথা মনে পড়ল। সে তৎক্ষণাৎ তার পুটুলি থেকে 2টো রুটি বের করে কুকুরটির সামনে ছুঁড়ে দিল। কুকুরটি থমকে দাঁড়ালো, রুটিগুলো শুকল এবং এক নিমেষে সাবার করে দিল। যেমনই সে রুটিগুলো খেল, তার মেজাজ বদলে গেল। চোখের লাল রং ধীরে ধীরে কমে এলো, গর্জন বন্ধ হলো এবং সে সুলাইমানের কাছে এসে তার হাত চাটতে লাগল, ঠিক যেমন একটি বিশ্বস্ত কুকুর তার মালিকের সাথে করে। কুকুরটিও মানুষের কণ্ঠে বলে উঠল, হে দয়ালু যুবক,
তুমি আমার উপর রহম করেছ। আমি এখানে বছরের পর বছর ধরে এই কেল্লা পাহারা দিচ্ছি, কিন্তু কেউ আমাকে খাবার দেয় না। আমি খিদের জ্বালায় ছটফট করি। তুমি আমাকে খাবার খাইয়েছ, এখন থেকে আমি তোমার বন্ধু। সামনে এগিয়ে যাও এবং তোমার যা প্রয়োজন সেখান থেকে যা খুশি নিয়ে যাও। যদি কেউ তোমাকে থামানোর চেষ্টা করে তবে আমাকে ডাক দিও, আমি তোমাকে সাহায্য করব। সুলাইমান কুকুরটিকে ধন্যবাদ জানিয়ে সামনে এগিয়ে চলল। বারান্দা শেষ হতেই একটি বিশাল হল রুম এলো, যার মাঝখানে একটি বড় অগ্নিকুণ্ড ছিল এবং তাতে দাউ দাউ করে আগুন জ্বলছিল। আগুনের পাশে একজন নারী বসেছিলেন। তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ, কালো গায়ের রং, কোকড়ানো চুল এবং পুরু ঠোঁট। সেই নারী ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিলেন এবং বারবার নিজের মুখ মুছছিলেন। আগুনের তাপ এত বেশি ছিল যে তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তিনি সেখানেই বসেছিলেন যেন সেখানে বসে থাকারই আদেশ দেয়া হয়েছে। সুলাইমানের সেই নারীর ওপর খুব মায়া হলো। সে কাছে গিয়ে বলল, বিবি, আপনি এত কষ্ট করে এখানে কেন বসে আছেন? এই আগুন থেকে দূরে সরে যাচ্ছেন না কেন? নারীটি ক্লান্ত গলায় বললেন, বাচ্চা, আমি এই কেল্লার পরিচারিকা। আমাকে এখানে বসে থাকার আদেশ দেয়া হয়েছে, কিন্তু এই আগুনের তাপ আমাকে মেরে ফেলবে। সুলাইমান তৎক্ষণাৎ তার পুটুলি থেকে ছোট পাখাটি বের করে নারীকে দিল। এই নিন বিবি, এটি দিয়ে বাতাস করুন, একটু আরাম পাবেন। নারীটি পাখাটি নিলেন এবং বাতাস করতে শুরু করলেন। যেমনই ঠান্ডা বাতাস তার মুখে লাগল, তার চোখে উজ্জ্বলতা ফিরে এলো এবং তিনি সুলাইমানকে দোয়া দিলেন, বাচ্চা, তুমি আমার ওপর বড় এহসান করেছ। বছরের পর বছর আমি এই গরমে জ্বলছিলাম। যাও, সামনে এগিয়ে যাও এবং তোমার যা প্রয়োজন তা হাসিল করো। যদি কোনো বিপদে পড়ো তবে আমাকে স্মরণ করো, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। সুলাইমান ধন্যবাদ জানিয়ে সামনে বাড়ল। এবার সে অন্য একটি বারান্দা দিয়ে পার হলো, যা আগের চেয়েও লম্বা এবং অন্ধকার ছিল। বারান্দার শেষে একটি দরজা ছিল, যার ওপার থেকে আলো আসছিল। সুলাইমান দরজাটি খুলল এবং ভেতরে প্রবেশ করে দেখল যে একটি বড় আঙিনা, যার মাঝখানে একটি পুরনো কুয়ো রয়েছে। কুয়োর চারপাশে কিছু মুরগি এদিক ওদিক ঘুরছিল, যারা দানা খুঁজছিল, কিন্তু মাটিতে কিছুই ছিল না। সুলাইমানের মুরগিগুলোর ওপরও মায়া হলো। সে ভাবল, বৃদ্ধ যে শস্যদানা দিয়েছিলেন হয়তো এদের জন্যই। সে এক মুঠো দানা বের করে মুরগিগুলোর সামনে ছিটিয়ে দিল। মুরগিগুলো তৎক্ষণাৎ দানা খুঁটে খেতে লাগল এবং খুশি হয়ে ডাকতে শুরু করল। ঠিক তখনই সুলাইমান আরেকটি আওয়াজ শুনতে পেল, যেন মুরগিগুলো তার সাথে কথা বলছে। ধন্যবাদ হে যুবক, তুমি আমাদের খাবার খাইয়েছ। যখন তোমার প্রয়োজন হবে আমরাও তোমাকে সাহায্য করব। এবার সুলাইমান কুয়োর দিকে তাকালো। কুয়োটি ছিল অনেক পুরনো, এর চারপাশ ভাঙাচোরা ছিল এবং উপরে একটি রশি এবং বালতি ঝুলানো ছিল। সুলাইমানের তৃষ্ণা পেয়েছিল। সে ভাবল একটু পানি খেয়ে নেব। সুলাইমান রশি ধরে বালতিটির নিচে নামালো এবং পানি তুলতে লাগল। কিন্তু রশিটি এত পুরনো আর জীর্ণ ছিল যে মনে হচ্ছিল এখনই ছিঁড়ে যাবে। সে খুব সাবধানে পানি তুলল এবং বালতিটি ওপরে এলে কিছুটা পানি পান করল। ঠিক তখনই রশিটি কথা বলে উঠল, ধন্যবাদ বাবা, তুমি আমাকে এত মমতা দিয়ে ব্যবহার করলে। অন্য মানুষ যখন আমাকে টানে তখন আমার আঁশগুলো ছিঁড়ে যায়, কিন্তু তুমি আমার উপর দয়া করেছ। সুলাইমান অবাক হয়ে ভাবল, এখানে তো প্রতিটি জিনিসই কথা বলছে, দরজা, কুকুর, মহিলা, মুরগি আর এখন রশিও। তবে তার মনে পড়ল বৃদ্ধ বলেছিলেন যে এটি একটি জাদুকরী জায়গা এবং এখানকার প্রতিটি জিনিসই জীবন্ত। এবার সুলাইমান আঙিনার অন্য কোণে একটি দরজা দেখতে পেল, যা কিছুটা খোলা ছিল এবং তার ভেতর থেকে সবুজ আলো আসছিল। সে সেই দরজার দিকে এগিয়ে গেল এবং ভেতরে পা রাখা মাত্রই তার চোখ ছানা বড়া হয়ে গেল। সামনে একটি বাগান, ঠিক তেমন বাগান যেমনটি সে স্বপ্নে দেখেছিল। চারপাশে ফুল ফুটে আছে, পাখিরা গান গাইছে, আর বাগানের ঠিক মাঝখানে একটি গাছ দাঁড়িয়ে আছে। সেটি কোনো সাধারণ গাছ ছিল না, তার ডালগুলো সোনার মতো জ্বলজ্বল করছিল আর পাতাগুলো রূপার মতো ঝিলমিল করছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল সেই গাছের 3টি ডালে 3টি বড় বড় মুক্তো ঝুলেছিল, যা এমনভাবে চকচক করছিল যেন তাদের ভেতর চাঁদের আলো বন্দী হয়ে আছে। সুলাইমানের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগল। সে ভাবল, অবশেষে সে সেই জিনিসটি খুঁজে পেয়েছে যার জন্য সে এত দীর্ঘ পথ পাড়ি দিয়েছে এবং এত বিপদ সহ্য করেছে। সে ধীরে ধীরে গাছটির কাছে গেল। মুক্তোগুলো এতই সুন্দর ছিল যে সেগুলোর দিক থেকে নজর ফেরানো কঠিন ছিল। প্রতিটি মুক্তোর ছিল আলাদা আলাদা রঙের আভা। প্রথমটি নীল, দ্বিতীয়টি সোনালি এবং তৃতীয়টি গোলাপি। সুলাইমান হাত বাড়িয়ে প্রথম মুক্তটি স্পর্শ করল। মুক্তটি উষ্ণ ছিল, যেন তার ভেতর প্রাণ আছে।
সে হালকা টান দিল আর মুক্তটি ছিঁড়ে তার হাতে চলে এলো। এরপর সে দ্বিতীয়টি এবং তারপর তৃতীয় মুক্তটি ছিঁড়ে নিল। 3টি মুক্তই এখন তার হাতে, আর সেগুলো এতই হালকা ছিল যে মনে হচ্ছিল বাতাসে উড়ে যাবে। কিন্তু ঠিক তখনই সুলাইমানের মনে পড়ল বৃদ্ধের সেই শেষ উপদেশটি, যখন তুমি এই মুক্তগুলো নিয়ে ফিরে আসবে তখন পথে তোমার যত তৃষ্ণাই পাক না কেন কিংবা যত ক্লান্তই লাগুক না কেন, নিজের শহরের সীমানায় পৌঁছনোর আগে কোনো মুক্ত ভাঙবে না। যদি তুমি ধৈর্যের পরীক্ষায় হেরে গিয়ে সময়ের আগে মুক্ত ভেঙে ফেলো, তবে তোমার সব পরিশ্রম বৃথা যাবে এবং বড় বিপদে পড়বে। সুলাইমান ভাবল যে এখন শুধু এই মুক্তগুলো নিয়ে বাড়ি পৌঁছাতে হবে এবং দেখতে হবে এগুলোর ভেতর কি আছে। সে খুব সাবধানে 3টি মুক্ত তার পুটুলিতে রাখল এবং ফেরার জন্য ঘুরল। বাগান থেকে বের হওয়া মাত্রই চারপাশ থেকে অদ্ভুত সব শব্দ আসতে লাগল। কোথাও হাসির শব্দ, কোথাও কান্নার, কোথাও চিৎকার, আবার কোথাও গানের আওয়াজ। সুলাইমানের বুক কেঁপে উঠল, কিন্তু তার সেই বৃদ্ধের কথা মনে ছিল, যাই শোনো না কেন ভুলেও পেছনে ফিরে ডাকাবে না। সুলাইমান নিজের দৃষ্টি স্থির রেখে দ্রুত পা চালাতে লাগল। শব্দগুলো আরও তীব্র হতে লাগল। মনে হচ্ছিল কেউ তাকে নাম ধরে ডাকছে, সুলাইমান, সুলাইমান, থামো, পেছনে দেখো। কিন্তু সুলাইমান একবারও পেছনে ফিরে তাকালো না। সে কুয়োওয়ালা আঙিনা পার হলো, তারপর কৃষ্ণাঙ্গ মহিলার হলঘর, কুকুরের বারান্দা এবং শেষে সেই লোহার দরজার কাছে পৌঁছালো। দরজাটি তার জন্য খোলাই ছিল, যেমনটি সে কথা দিয়েছিল। সুলাইমান বাইরে বেরিয়ে এলো এবং কেল্লার চৌখাট পার হওয়া মাত্রই সব শব্দ এক নিমেষে বন্ধ হয়ে গেল। এক গভীর নীরবতা ছেয়ে গেল চারদিকে। সুলাইমান স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং ভাবল যে সবচেয়ে কঠিন বাধা সে পার করে এসেছে। এখন শুধু বাড়ি পৌঁছে দেখতে হবে এই মুক্তগুলোর ভেতরে কি রহস্য লুকিয়ে আছে। সে ফেরার পথ ধরল, কিন্তু সে জানত না যে আসল পরীক্ষাটি এখনও বাকি। সুলাইমান যখন সেই কালো কেল্লা থেকে বের হয়ে ফিরতি পথে চলতে লাগল, তার মনে এক অদ্ভুত আনন্দ ছিল। 3টি মুক্ত তার পুটুলিতে সুরক্ষিত ছিল এবং প্রতিটি মুক্ত এতই সুন্দর ছিল যে দেখলেই মন জুড়িয়ে যায়। কিন্তু বৃদ্ধের সেই উপদেশ তার কানে বাজছিল, নিজের শহরের সীমানায় পৌঁছানোর আগে কোনো মুক্ত ভাঙবে না, নতুবা তোমার সব পরিশ্রম বৃথা যাবে। প্রথম দিন সুলাইমান খুব উদ্দীপনা নিয়ে হাঁটতে লাগল। তার মনে হচ্ছিল মাত্র কয়েকদিনেই সে বাড়ি পৌঁছে যাবে এবং তার বাবা আবদুল্লাহকে দেখাবে যে তার স্বপ্ন সত্যি ছিল, সে পাগল ছিল না। দ্বিতীয় দিনও সে অনবরত হাঁটল, কিন্তু এবার শরীরে ক্লান্তি অনুভব করতে লাগল। তৃতীয় দিনে তার পায়ে ফসকা পড়ে গেল। চতুর্থ দিন দুপুরে কড়া রোদ ছিল। সুলাইমান একটি শুকনো মাঠ দিয়ে যাচ্ছিল, যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো গাছ বা ছায়া ছিল না। তার পানির পাত্রটিও খালি হয়ে গিয়েছিল এবং গলা শুকিয়ে আসছিল। তৃষ্ণা এতটাই বেড়ে গেল যে জিভ তালুর সাথে আটকে যাচ্ছিল। সুলাইমান ভাবল যদি দ্রুত পানি না পায় তবে সে তৃষ্ণায় মারা যাবে। সে এদিক ওদিক তাকালো, কিন্তু কোথাও পানির চিহ্ন ছিল না। তৃষ্ণা বাড়ার সাথে সাথে সুলাইমানের অবস্থা খারাপ হতে লাগল। তার মাথা ঘুরছিল, চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছিল। ঠিক তখনই তার পুটুলিতে রাখা মুক্তগুলোর কথা মনে পড়ল। সে ভাবল, কেন একটি মুক্ত ভেঙে দেখা যায় না যে তার ভেতরে কি আছে? হয়তো এমন কিছু বেরিয়ে আসবে যা তার তৃষ্ণা মেটাতে পারে। কিন্তু সুলাইমানের তখন বৃদ্ধের উপদেশের কথা মনে পড়ল। সে নিজেকে বোঝালো যে না, সে অপেক্ষা করবে এবং নিজের শহরে গিয়েই মুক্ত ভাঙবে। কিন্তু তৃষ্ণা এতটাই অসহ্য হয়ে উঠল যে তার বিচারবুদ্ধি কাজ করা বন্ধ করে দিল। সে ভাবল বৃদ্ধ হয়তো শুধু ভয় দেখানোর জন্যই ওসব বলেছিলেন। একটা মুক্ত ভাঙলে আর এমন কি ক্ষতি হবে? সে তার পুটুলি খুলল এবং প্রথম সেই নীল আভার মুক্তটি বের করল। সে গভীর মনোযোগ দিয়ে মুক্তটি দেখল এবং তারপর হালকা চাপ দিল। মুক্তটিতে একটি ফাটল ধরল এবং সেটি 2 টুকরো হয়ে গেল। মুক্তটি ভাঙা মাত্রই তার ভেতর থেকে একটি ছোট এবং অত্যন্ত সুন্দর পাখি বেরিয়ে এলো। পাখিটি এতই অপূর্ব ছিল যে সুলাইমান অপলক তাকিয়ে রইল। তার ডানাগুলো ছিল নীল আর সবুজ রঙের, চোখগুলো মুক্তোর মতো জ্বলজ্বল করছিল এবং ঠোঁটটি ছিল সোনার মতো। পাখিটি একবার সুলাইমানের দিকে তাকালো, তারপর ডানা ঝাপটিয়ে ওড়ার চেষ্টা করতে লাগল। সুলাইমান বুঝতে পারল এটি সেই পাখি যা তার স্বপ্নে প্রথম মুক্ত থেকে বেরিয়ে উড়ে গিয়েছিল। সে তৎক্ষণাৎ পাখিটিকে ধরার চেষ্টা করল, কিন্তু পাখিটি দ্রুত গতিতে উড়ে গিয়ে বনের গভীরে অদৃশ্য হয়ে গেল। সুলাইমান বুঝতে পারল সে কত বড় ভুল করে ফেলেছে। বৃদ্ধ ঠিকই বলেছিলেন, তার অপেক্ষা করা উচিত ছিল।
এখন একটি মুক্ত বৃথা গেল এবং সে কিছুই পেল না। তৃষ্ণাও আগের মতোই রয়ে গেল। সুলাইমান অনুশোচনায় মাথায় হাত দিয়ে বসে পড়ল, কিন্তু এখন আর কিছুই করার ছিল না। সে আবার হাঁটতে শুরু করল, কিন্তু তৃষ্ণা আরও বেড়ে গেল। সন্ধ্যা হয়ে এলো, অথচ কোথাও পানির চিহ্ন নেই। সুলাইমানের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছিল। তার ঠোঁট ফেটে গিয়েছিল এবং গলা এতই শুকিয়ে গিয়েছিল যে কথা বলাও কঠিন হয়ে পড়ল। এখন সুলাইমানের বুদ্ধি আর কাজ করছিল না। তৃষ্ণার তাড়না তার ওপর এমনভাবে চেপে বসল যে সে ভাবল হয়তো দ্বিতীয় মুক্তোর ভেতর পানি আছে। সে তার পুটুলি থেকে দ্বিতীয় সেই সোনালি আভার মুক্তটি বের করল। তার হাত কাঁপছিল, বুক দুরুদুরু করছিল। সে ভাবল স্বপ্নে দ্বিতীয় মুক্ত থেকে পানির ধারা বেরিয়েছিল, হয়তো এই মুক্তটিই তার তৃষ্ণা মেটাবে। মুক্তটি ভাঙা মাত্রই তার ভেতর থেকে সত্যি সত্যি পানির একটি চিকন ধারা বইতে শুরু করল। সুলাইমান খুশি হয়ে দ্রুত সেই পানি পান করার জন্য ঝুঁকে পড়ল, কিন্তু পানি এতই দ্রুত গতিতে বইছিল যে তার হাতের তালু গলে মাটিতে পড়ে যাচ্ছিল। সুলাইমান চেষ্টা করল পানি ধরে রাখতে বা তার পানির পাত্রে ভরতে, কিন্তু পানির ধারা থামছিলই না এবং সবটুকু মাটিতে শুষে নিচ্ছিল। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে সব পানি শেষ হয়ে গেল। মুক্তোর 2 টুকরো শুকিয়ে প্রাণহীন হয়ে মাটিতে পড়ে রইল। সুলেমানের হাতে কিছুই অবশিষ্ট থাকল না। সে মাত্র 2-4 ফোঁটা পানি পান করতে পেরেছিল, যা তার তৃষ্ণা মেটানোর জন্য যথেষ্ট ছিল না। এবার সুলেমান বুঝতে পারল সে কত বড় বোকামি করেছে। সে বৃদ্ধের উপদেশ অবজ্ঞা করেছিল এবং নিজের অধৈর্যতার কারণে 2টি মুক্ত নষ্ট করে ফেলল। এখন তার কাছে শুধু একটিই মুক্ত বাকি আছে, গোলাপি আভা ছড়ানো সেই তৃতীয় মুক্তটি। সুলেমান মাটিতে বসে কাঁদতে লাগল। তার মনে হচ্ছিল তার সব পরিশ্রম, দীর্ঘ পথ চলা আর সব কষ্ট বৃথা গেল। কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। সে ভাবল, এখন পস্তিয়ে কি লাভ? এখন একটি মুক্ত বেঁচে আছে এবং যে কোনো মূল্যে এটিকে রক্ষা করে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। সুলেমান তৃতীয় মুক্তটি খুব সাবধানে তার পুটুলিতে রাখল এবং কসম খেল যে যাই হয়ে যাক না কেন, শহরের সীমানায় পৌঁছানোর আগে সে এটি ভাঙবে না। রাত হয়ে এলো। সুলেমান একটি গাছের নিচে শুয়ে পড়ল। তৃষ্ণায় ছটফট করছিল, ক্লান্তিতে শরীর ভেঙে আসছিল। তবুও একটি আশা তখনও বাকি ছিল। স্বপ্নে সে সেই রাজকুমারীকে দেখল, যে তৃতীয় মুক্তোর ভেতরে ছিল। সে সুলেমানকে বলল, হিম্মত হারিও না, তুমি সঠিক পথেই আছো, শুধু আরেকটু ধৈর্য ধরো। সকাল হলে সুলেমান আবার হাঁটতে শুরু করল। তৃষ্ণা তখনও ছিল, কিন্তু সে কোনো মতে তা সহ্য করল। সন্ধ্যায় সে একটি ছোট নদী পেল এবং মন ভরে পানি পান করল। এখন তার বিশ্বাস হলো যে যদি সে সবর করত তবে প্রথম দিনই পানি পেয়ে যেত এবং তাকে 2টি মুক্ত নষ্ট করতে হতো না। পঞ্চম দিনে সুলেমান তার শহরের কাছাকাছি পৌঁছে গেল। দূর থেকে সে তার শহরের মিনারগুলো দেখতে পেল। মনের ভেতর খুশির এক লহর বয়ে গেল। সে ভাবল, আর কিছুক্ষণ, তারপরই সে শহরের সীমানা পার হবে এবং তৃতীয় মুক্তটি। ষষ্ঠ দিন দুপুরে সুলেমান তার শহরের সীমান্তে পৌঁছে গেল। সেখানে একটি পুরনো মাইল ফলক ছিল, যাতে লেখা ছিল, এখান থেকে শহর শুরু। সুলেমানের মন খুশিতে নেচে উঠল। সে শকর আদায় করল যে অবশেষে সে এখানে পৌঁছাতে পেরেছে। এবার সে খুব সাবধানে তার পুটুলি খুলে শেষ মুক্তটি বের করল, সেই গোলাপি আভার মুক্তটি, যা এখনও পর্যন্ত সুরক্ষিত ছিল। মুক্তটি তার হাতে এমনভাবে জ্বলজ্বল করছিল যেন সূর্যের রশ্মি তাতে বন্দী হয়ে আছে। সুলেমান মুক্তটির দিকে তাকালো, মনে মনে দোয়া করল এবং তারপর সেটি ভেঙে ফেলল। মুক্তটি ভাঙা মাত্রই তার ভেতর থেকে এক তীব্র আলো বেরিয়ে এলো। আলো এতই প্রখর ছিল যে সুলেমানকে চোখ বন্ধ করে ফেলতে হলো। যখন সে চোখ খুলল, দেখল তার সামনে ঠিক সেই রাজকুমারী দাঁড়িয়ে আছে, যাকে সে স্বপ্নে দেখেছিল। রাজকুমারীর সৌন্দর্যের কোনো তুলনা হয় না। তার লম্বা কালো চুল কোমর পর্যন্ত দুলছে, চোখগুলো হরিণীর মতো ডাগর আর মায়াবী। চেহারায় এমন এক নূর যেন চাঁদ নেমে এসেছে। সে একটি সোনালি পোশাক পরেছিল আর কপালে ছিল একটি হীরার টায়ারা। সুলেমান অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে বিশ্বাসই করতে পারছিল না যে এটা সত্যি নাকি আবার কোনো স্বপ্ন। রাজকুমারী হেসে বলল, ধন্যবাদ সুলেমান, তুমি আমাকে মুক্ত করেছ। নূরজাহান বলল, আমি বছরের পর বছর ধরে ওই মুক্তোর ভেতর বন্দী ছিলাম। এক ডাইনি আমার ওপর জাদু করেছিল। তুমি ওই বৃদ্ধের প্রতিটি কথা মেনে চলেছ এবং পথের প্রতিটি পরীক্ষায় সফল হয়েছ। আর সবচেয়ে বড় কথা, তুমি সবার বা ধৈর্য ধরেছিলে এবং আমাকে সঠিক সময়ে মুক্ত করেছ। যদি তুমি আমাকে পথেই ভেঙে ফেলতে, তবে আমিও মারা যেতাম, ঠিক যেভাবে আমার 2 বোন মারা গেছে, যারা বাকি 2 মুক্তোর ভেতর বন্দী ছিল। সুলাইমান এখন বুঝতে পারল
সে কত বড় ক্ষতি করে ফেলেছে। যে দুটি মুক্ত সে অধৈর্য হয়ে ভেঙে ফেলেছিল তাতে রাজকুমারীর 2 বোন ছিল। সুলাইমান অনুতপ্ত হয়ে বলল, আমাকে ক্ষমা করো, আমার বোকামির কারণে আমি তোমার 2 বোনকে হারিয়ে ফেললাম। রাজকুমারী মাথা নেড়ে বলল, ওটা তাদের কপাল ছিল, নিজেকে দোষ দিও না। কিন্তু এখন আমাদের দ্রুত করতে হবে, কারণ আমার ওপর এখনও জাদুর প্রভাব বাকি আছে। আমাকে 3 দিনের মধ্যে আমার জন্মভূমিতে পৌঁছতে হবে, না হলে আমি আবার আগের অবস্থায় ফিরে যাব। সুলাইমান জিজ্ঞেস করল, তোমার দেশ কোথায়? রাজকুমারী বলল, এখান থেকে 3 দিনের দূরত্বে ওই পাহাড়ের চূড়ায় একটি প্রাসাদ আছে, ওটাই আমার ঘর। কিন্তু পথ খুব কঠিন এবং আমার তোমার সাহায্য প্রয়োজন। সুলাইমান তৎক্ষণাৎ বলল, আমি তোমাকে অবশ্যই পৌঁছে দেব, সে যত বড় বিপদই আসুক না কেন। রাজকুমারী হেসে বলল, তবে একটি শর্ত আছে, আমাদের একসাথে চলতে হবে। তুমি আমাকে এক মুহূর্তের জন্যেও একা ছাড়তে পারবে না। যদি তুমি আমাকে একা ছেড়ে দাও তবে আমার উপর আবার বিপদ নেমে আসবে। সুলাইমান কসম খাচ্ছে, আমি তোমাকে কখনো একা ছাড়ব না। দুজনে সামনের সফরের জন্য বেরিয়ে পড়ল। সুলাইমানের মনে আনন্দ ছিল যে অবশেষে তার স্বপ্ন সত্যি হয়েছে, কিন্তু সে জানত না আসল পরীক্ষা এখনও বাকি। পথ ছিল দীর্ঘ ও কঠিন, কিন্তু আনন্দের আতিশয্যে সুলাইমান কোনো ক্লান্তি অনুভব করছিল না। নূরজাহান শান্তভাবে হাঁটছিল, কিন্তু মাঝে মাঝেই সুলাইমানকে মনে করিয়ে দিচ্ছিল যে তাকে যেন একা না ফেলে। যাত্রার প্রথম দিন ভালোই কাটল। নূরজাহান নিজের পরিচয় দিয়ে বলল যে সে একজন বাদশার মেয়ে। একদিন সে যখন তার 2 বোনের সাথে বাগানে বেড়াচ্ছিল, তখন এক বৃদ্ধা ডাইনি ভিক্ষা চাইতে আসে। 3 রাজকুমারী তাকে তাড়িয়ে দিয়েছিল। ডাইনি রেগে গিয়ে অভিশাপ দেয় যে তাদের মুক্তোর ভেতর বন্দী হতে হবে এবং ততক্ষণ মুক্তি মিলবে না যতক্ষণ না কোনো দয়ালু মানুষ সঠিক সময়ে তাদের মুক্ত করে। নূরজাহান জানাল, বহু বছর ধরে অনেকে এসেছে, কিন্তু কেউই ধৈর্য ধরেনি। সবাই পথেই মুক্ত ভেঙে ফেলত, আর তার বোনেরা আলাদা আলাদা রূপে বেরিয়ে মারা যেত। সুলাইমানই প্রথম মানুষ যে ধৈর্য ধরেছে। দ্বিতীয় দিনের সফরও কাটতে লাগল। সন্ধ্যায় তারা একটি জঙ্গলে পৌঁছল, যেখানে একটি ঝর্ণা ছিল। তারা পানি পান করে বিশ্রাম নিল। নূরজাহান আবার বলল, সুলাইমান, মনে রেখো, আমাকে একা ছাড়বে না। কাল আমরা আমার দেশের কাছে পৌঁছে যাব এবং তখন তোমাকে শহরে গিয়ে আমার আব্বুকে বলতে হবে যে তার মেয়ে ফিরে এসেছে। নূরজাহান বলল, কিন্তু আমাকে সাথে করে প্রাসাদে নিয়ে যেও না, কারণ এই অবস্থায় আমি ওখানে যেতে পারবো না। তুমি আমাকে কোনো নিরাপদ জায়গায় রেখে যাও এবং দ্রুত ফিরে এসো। সুলাইমান অবাক হয়ে বলল, কিন্তু তুমিই তো বলেছিলে তোমাকে একা না ছাড়তে। নূরজাহান উত্তর দিল, হ্যাঁ, তবে যখন আমরা আমাদের শহরের সীমানায় পৌঁছাবো তখন জাদুর প্রভাব কমে যাবে। তবুও তুমি দ্রুত যাবে আর দ্রুত ফিরে আসবে, একদম দেরি করো না, আমার ভয় লাগবে। সুলাইমানের মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। সে বলল, নূরজাহান, তোমাকে এখানে একা ছেড়ে যেতে আমার ভয় লাগছে, তুমি কি আমার সাথেই আসতে পারো না? নূরজাহান জেদ ধরে বলল, না সুলাইমান, আমি এই অবস্থায় প্রাসাদে যেতে পারবো না, আমাকে আগে নিজেকে তৈরি করতে হবে, পোশাক বদলাতে হবে। তুমি শুধু যাও আর দ্রুত ফেরো, আমি এখানে নিরাপদ থাকব। অবশেষে সুলাইমান মেনে নিল। সে নূরজাহানকে ঝোপের আড়ালে বসালো, শেষবারের মতো জিজ্ঞেস করল সে ঠিক আছে কিনা, এবং তারপর শহরের দিকে রওনা দিল। কিন্তু তার মন মানছিল না, সে বারবার পেছন ফিরে তাকাচ্ছিল। নূরজাহান ঝোপের আড়ালে বসেছিল। এমন সময় সে দেখল যে ঝোপের অন্য পাশ থেকে একটি মেয়ে আসছে, যে কাঠ কুড়োচ্ছিল। মেয়েটি ছিল অত্যন্ত কুৎসিত। তার গায়ের রং একদম কালো, নাক বোঁচা, ঠোঁট পুরু আর চুল ছিল অবিন্যস্ত। তার পরনের কাপড় ছিল ছেঁড়া পুরনো আর মুখে ধুলোবালি মাখা। মেয়েটি যখন নূরজাহানকে দেখল, সে থমকে দাঁড়ালো। তারপর কাছে এসে বলল, আরে তুমি কে? এত সুন্দর একটা মেয়ে এই ঝোপের আড়ালে কি করছো? নূরজাহান ভাবল, এটি হয়তো গ্রামের কোনো সহজ সরল মেয়ে, তাই কথা বলতে কোনো ক্ষতি নেই। সে বলল, আমি এখানে একজনের জন্য অপেক্ষা করছি। মেয়েটি চাতুর্যের সাথে জিজ্ঞেস করল, কার অপেক্ষা করছো? আর তুমি এত সুন্দর পোশাক পরে এই ঝোপের মধ্যে কেন বসে আছো? নূরজাহান সরল মনে সব কথা বলে দিল। সে যে একজন রাজকুমারী, কিভাবে তার ওপর জাদু হয়েছিল, কিভাবে সুলাইমান তাকে মুক্ত করেছে, এবং এখন সুলাইমান তার আব্বুকে খবর দিতে গিয়েছে। মেয়েটি সব শুনে তার চোখে এক অদ্ভুত চকমক খেলে গেল। সে ভাবল, যদি সে এই রাজকুমারীর জায়গা নিতে পারে
তবে তার জীবন বদলে যাবে। সেও প্রাসাদে থাকবে, রাজকুমারী হবে এবং সুলাইমানের মতো কাউকে পাবে। মেয়েটি মিষ্টি গলায় বলল, আরে বাহ, তাহলে তুমিই রাজকুমারী। কিন্তু দেখো, তোমার চুলগুলো কত এলোমেলো হয়ে আছে আর মুখে সফরের ধুলোবালি লেগে আছে। এসো, আমি তোমার চুলগুলো গুছিয়ে দিই। নূরজাহানের মনে কোনো সন্দেহ জাগল না। সে বলল, হ্যাঁ, তোমার অনেক দয়া হবে। মেয়েটি নূরজাহানের পেছনে বসল এবং তার লম্বা চুলগুলো আঁচড়াতে লাগল। নূরজাহানের খুব ভালো লাগছিল, কিন্তু হঠাৎ মেয়েটি তার কাপড়ের আড়ালে লুকিয়ে রাখা একটি সুঁই বের করল। ওটা কোনো সাধারণ সুঁই ছিল না, বরং একটি জাদুর সুঁই ছিল, যা ওই মেয়েটির মা তাকে দিয়েছিল। মেয়েটি এত সুকৌশলে সুঁইটি নূরজাহানের মাথার চুলের ভেতর গেঁথে দিল যে নূরজাহান টেরই পেল না। শুধু সামান্য একটি চিমটি কাটার মতো অনুভূতি হলো, কিন্তু সুঁইটি ভেতরে প্রবেশ করা মাত্রই নূরজাহানের মুখ থেকে একটি চিৎকার বেরিয়ে এলো এবং তার পুরো অস্তিত্ব বদলে যেতে লাগল। নূরজাহানের সুন্দর রূপ ধীরে ধীরে বদলে যেতে লাগল। তার হাত পা সংকুচিত হয়ে এলো, শরীর ছোট হয়ে গেল এবং চোখের পলকে সে একটি পাখিতে রূপান্তরিত হয়ে গেল। সোনালি ডানার এক অপূর্ব সুন্দর পাখি। পাখিটি একবার ওড়ার চেষ্টা করল, কিন্তু সে এতই দুর্বল ছিল যে উড়তে পারল না। সে ঝোপের মধ্যেই ডানা ঝাপটাতে লাগল। কুৎসিত মেয়েটি কালক্ষেপণ না করে দ্রুত নূরজাহানের পোশাক খুলে নিজে পরে নিল। সে নূরজাহানের টায়ারা নিজের কপালে লাগালো, তার অলঙ্কারগুলো পরল এবং ঝোপের আড়ালে বসে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর সুলাইমান ফিরে এলো। তার পেছনে পেছনে ছিল বাদশাহর পালকি, ঘোড়া, সৈন্যসামন্ত এবং বাদ্যদল। পুরো শহর উৎসব পালনের জন্য তৈরি ছিল, কারণ রাজকুমারী নূরজাহান দীর্ঘকাল পর ফিরে আসছেন। সুলাইমান ঝোপের কাছে পৌঁছে ডাক দিল, নূরজাহান, আমি এসে গেছি, তোমার আব্বুও এসেছেন। কিন্তু ঝোপের আড়াল থেকে যখন সেই কুৎসিত মেয়েটি বেরিয়ে এলো, তখন সুলাইমানের হোঁশ উড়ে গেল। যাকে সে এখানে রেখে গিয়েছিল, এ তো সেই সুন্দরী রাজকুমারী নয়। এর মুখ দেখলে ভয় লাগে। সুলাইমান অবাক হয়ে জিজ্ঞেস করল, রাজকুমারী নূরজাহান কোথায়? মেয়েটি কৃত্রিম কণ্ঠে বলল, আমি নূরজাহান, তুমি কি আমাকে চিনতে পারছো না? সুলাইমান বলল, এটা কিভাবে সম্ভব? তুমি তো দেখতে একদম আলাদা ছিলে। মেয়েটি চাতুর্যের সাথে উত্তর দিল, সুলাইমান, যখন মুক্তটি ভেঙেছিল তখন আমি অল্প সময়ের জন্য আসল রূপে এসেছিলাম, কিন্তু জাদু এখনও পুরোপুরি কাটেনি। এখন আমি আমার স্বাভাবিক রূপে আছি। যখন আমি প্রাসাদে পৌঁছাবো এবং ডাইনির অভিশাপ পুরোপুরি কেটে যাবে, তখনই আমি আবার সুন্দরী হয়ে উঠব। সুলাইমানের সন্দেহ হলো, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। সে ভাবল হয়তো এটাই সত্যি, জাদুর প্রভাব এমনই হয়। কিন্তু তার মন বলছিল যে কিছু একটা ভুল হচ্ছে। ঠিক তখনই বাদশাহের পালকি কাছে এলো। বাদশাহ বাইরে এলেন, এক বৃদ্ধ কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যার দাড়ি সাদা এবং চোখে অভিজ্ঞতার দ্যুতি। যখন তিনি মেয়েটিকে দেখলেন, তিনিও স্তম্ভিত হয়ে গেলেন। তিনি জানতেন তার মেয়ে নূরজাহান অত্যন্ত সুন্দরী ছিল, কিন্তু এই মেয়েটি তো একদম আলাদা। মেয়েটি তৎক্ষণাৎ বাদশাহের পা ছুঁয়ে বলল, আব্বু, আমি আপনার মেয়ে নূরজাহান। আমার উপর যে জাদু করা হয়েছিল তার কারণে আমার রূপ বদলে গেছে, কিন্তু আমি প্রাসাদে পৌঁছালে সব ঠিক হয়ে যাবে। বাদশাহের মনেও সন্দেহ জাগল, কিন্তু তিনি ভাবলেন জাদুর কারণে হয়তো এমনটা হয়েছে। তিনি মেয়েটিকে পালকিতে বসালেন এবং সুলাইমানকে বললেন, বাবা, তুমি আমার মেয়েকে ফিরিয়ে এনেছ, তোমার কাছে আমি ঋণী। চলো, প্রাসাদে চলো, তোমাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে। শোভাযাত্রা শুরু হলো। শহরের মানুষ রাজকুমারীকে দেখার জন্য রাস্তার ধারে ভিড় করল। কিন্তু যখন তারা এই কুৎসিত মেয়েটিকে দেখল, সবাই অবাক হয়ে গেল। মানুষ ফিসফাস করতে লাগল, একে তো রাজকুমারী নূরজাহান মনে হচ্ছে না। নূরজাহান তো খুব সুন্দরী ছিল। কেউ কেউ হাসাহাসি শুরু করল, আরে দেখো কত কুৎসিত। মেয়েটি এসব শুনে লজ্জিত হল এবং পালকির পর্দা টেনে দিল, যাতে কেউ তাকে দেখতে না পায়। সুলাইমানও লজ্জিত বোধ করছিল, কারণ মানুষ তার দিকেও অদ্ভুত নজরে তাকাচ্ছিল, যেন জিজ্ঞেস করছে সে এই কেমন রাজকুমারীকে নিয়ে এসেছে। প্রাসাদে পৌঁছানোর পর বাদশাহ মহা সমারোহে ঘোষণা করলেন, আমার মেয়ে ফিরে এসেছে এবং যে যুবক তাকে ফিরিয়ে এনেছে তার সাথেই আমি আমার মেয়ের বিয়ে দেব। সুলাইমানের মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। তার বারবার সেই সুন্দরী নূরজাহানের কথা মনে পড়ছিল, কিন্তু সামনে বসেছিল এই কুৎসিত মেয়েটি।
সে ভাবল হয়তো সময়ের সাথে জাদু কাটবে এবং সে আবার সুন্দরী হবে, কিন্তু তার মন বারবার বলছিল যে কোথাও বড় কোনো ভুল হয়ে গেছে। তার বারবার সেই ঝোপগুলোর কথা মনে পড়ছিল যেখানে সে নূরজাহানকে একা ছেড়ে এসেছিল। সুলাইমান ঠিক সেই জায়গায় দাঁড়িয়েছিল যেখানে সে নূরজাহানকে ছেড়ে গিয়েছিল। সে ভাবছিল, আক্ষেপ করছিল, কেন সে তাকে একা ফেলে গেল। এদিকে প্রাসাদে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। পুরো শহরে উৎসবের আমেজ, কিন্তু মানুষ আড়ালে ফিসফাস করছিল যে রাজকুমারী হঠাৎ এত কুৎসিত হয়ে গেল কিভাবে। বাদশাহ চিন্তিত ছিলেন, তবে তিনি ভাবলেন হয়তো জাদুর কোনো প্রভাব, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। সুলাইমানের মন ছিল ভীষণ ভারাক্রান্ত। সে বারবার সেই দিনটির কথা ভাবছিল যখন সে নূরজাহানকে ঝোপের আড়ালে রেখে গিয়েছিল। তার মনে হচ্ছিল নিশ্চিত কিছু একটা ভুল হয়েছে, কিন্তু কি হয়েছে তা সে বুঝতে পারছিল না। অবশেষে বিয়ের রাত এলো। প্রাসাদকে ফুল আর আলো দিয়ে সাজানো হয়েছিল। বাদ্যযন্ত্র বাজছিল এবং অতিথিরা জড়ো হচ্ছিলেন। কুৎসিত মেয়েটি কোণের সাজে তৈরি হয়ে বসেছিল, কিন্তু তার ঘোমটা এত ঘন ছিল যে কেউ তার মুখ দেখতে পাচ্ছিল না। বিয়ের সময় ঘনিয়ে আসছিল। সুলাইমান প্রাসাদের একটি ঘরে বসে অস্থিরভাবে অপেক্ষা করছিল। ঠিক তখনই জানালার পাশে একটি শব্দ শোনা গেল, একটি পাখির কিচিরমিচির। সুলাইমান জানালার দিকে তাকিয়ে দেখল সেখানে সোনালি ডানার এক অপূর্ব সুন্দর পাখি বসে আছে। পাখিটি মানুষের কণ্ঠে বলে উঠল, সুলাইমান, আমি নূরজাহান, তুমি আমাকে একা ছেড়ে চলে এসেছিলে, আর ওই কুৎসিত মেয়েটি আমাকে ধোঁকা দিয়ে আমার মাথায় একটি জাদুর সুই ফুটিয়ে দিয়েছে। আমি এই পাখিতে রূপান্তরিত হয়ে গেছি, আর সে আমার পোশাক পরে তোমাকে ধোঁকা দিচ্ছে। তুমি যদি আজ তাকে বিয়ে করে নাও, তবে আমি চিরকালের জন্য পাখি হয়েই থেকে যাব। সুলাইমান স্তব্ধ হয়ে গেল। সে তৎক্ষণাৎ পাখিটিকে ধরে নিজের হাতের তালুতে নিল এবং পরম মমতায় জিজ্ঞেস করল, নূরজাহান, তোমাকে কিভাবে সুস্থ করা সম্ভব? পাখিটি বলল, আমার মাথায় যে সুইটি বিধে আছে সেটি বের করে ফেলো। ব্যাস, এটুকুই করতে হবে। সুলাইমান খুব সাবধানে পাখিটির মাথায় হাত বোলালো। সোনালি পালকের মাঝে সে একটি ছোট সুইয়ের ডগা অনুভব করল। সে ধীরে ধীরে সুইটি ধরে টেনে বের করে আনল। সুইটি বেরিয়ে আসতেই পাখির শরীরে এক আলোক ছটা ছড়িয়ে পড়ল। সুলেমান পাখিটিকে মাটিতে রাখল এবং দেখতে দেখতে পাখিটি বদলে যেতে লাগল। ডানার জায়গায় হাত পা গজাতে শুরু করল, শরীর বড় হতে লাগল এবং চোখের পলকে সেই রূপবতী নূরজাহান তার সামনে দাঁড়িয়ে রইল। সুলেমানের চোখে আনন্দের অশ্রু চলে এলো। সে বলল, আমাকে ক্ষমা করে দাও নূরজাহান, তোমাকে একা ফেলে রেখে আমি অনেক বড় ভুল করেছি। নূরজাহান হেসে বলল, তোমার কোনো ভুল ছিল না সুলেমান, এটা আমার ভাগ্যের পরীক্ষা ছিল। কিন্তু এখন চলো ওই প্রতারক মেয়েটির আসল চেহারা সবার সামনে আনতে হবে। উভয়ে বিয়ের আসরে পৌঁছালো। বাদশাহ সিংহাসনে বসেছিলেন এবং সেই কুৎসিত মেয়েটি ঘোমটা দিয়ে কনে সেজে বসেছিল। যখন নূরজাহান ভেতরে প্রবেশ করল তখন সবাই অবাক হয়ে গেল। তার সৌন্দর্য দেখে সবার চোখ কপালে উঠল। বাদশাহ উঠে দাঁড়ালেন এবং জিজ্ঞেস করলেন, এ কে? নূরজাহান আদবের সাথে বলল, আব্বু, আমি আপনার আসল মেয়ে নূরজাহান। যে কনে সেজে বসে আছে সে একজন প্রতারক মেয়ে, যে আমাকে ধোঁকা দিয়েছে। বাদশাহ তৎক্ষণাৎ হুকুম দিলেন কনের ঘুমটা সরানোর জন্য। যখন ঘুমটা সরানো হলো, সবাই দেখল যে সে সেই কুৎসিত মেয়েটি। লোকজনের মধ্যে কানাঘুষি শুরু হয়ে গেল। বাদশাহ রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে আর কেন এমন ধোঁকা দিলে? কুৎসিত মেয়েটি ঘাবড়ে গেল এবং কাঁদতে কাঁদতে সব সত্যি বলে দিল। কিভাবে সে ঝোপের মধ্যে নূরজাহানকে দেখেছিল, কিভাবে জাদুকরি সুইটি লুকিয়েছিল এবং কিভাবে সে রাজকুমারী হওয়ার স্বপ্ন দেখছিল। বাদশাহ খুব রেগে গেলেন এবং বললেন, তুমি আমার মেয়ের সাথে এত বড় প্রতারণা করেছ, তোমার কঠোর শাস্তি হওয়া উচিত। কিন্তু নূরজাহান মাঝখানে বাধা দিয়ে বলল, আব্বু, ওকে ক্ষমা করে দিন। ও এক গরিব মেয়ে, নিজের জীবন বদলানোর জন্য ও এমনটা করেছে। আমি ওকে ক্ষমা করে দিলাম। মেয়ের মহত্ব দেখে বাদশাহ অবাক হয়ে গেলেন। তিনি মেয়েটিকে বললেন, আমার মেয়ে তোমাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু এখন তুমি এখান থেকে চলে যাও এবং ভবিষ্যতে আর কখনো এমন করো না। মেয়েটি ক্ষমা চাইল এবং লজ্জায় মাথা নত করে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। এখন বাদশাহ ঘোষণা করলেন, এখন আসল বিয়ে হবে। আমার মেয়ে নূরজাহানের সাথে সুলেমানের বিয়ে। পুরো প্রাসাদে আনন্দের জোয়ার বয়ে গেল। আবার বাদ্যযন্ত্র বেজে উঠল। মানুষ নাচতে আর গাইতে শুরু করল। সুলেমান ও নূরজাহানের বিয়ে খুব ধুমধাম করে সম্পন্ন হলো।
বাদশাহ সুলেমানকে নিজের জামাতা বানিয়ে খুব খুশি হলেন। তিনি সুলেমানের বাবা আবদুল্লাহকেও ডেকে পাঠালেন। যখন আবদুল্লাহ প্রাসাদে পৌঁছালেন এবং নিজের ছেলেকে রাজকুমারীর সাথে দেখলেন, তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, বাবা, তুমিই সঠিক ছিলে, তোমার স্বপ্ন সত্যি হয়েছে। আমি তোমাকে পাগল বলেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। সুলেমান বাবাকে জড়িয়ে ধরে বলল, আব্বু, আপনার কোনো ভুল ছিল না। আল্লাহ যা কিছু লিখেছেন সব মঙ্গলের জন্যই লিখেছেন। বাদশাহ আবদুল্লাহকেও প্রাসাদে থাকার আমন্ত্রণ জানালেন। এখন সুলেমান, নূরজাহান এবং আবদুল্লাহ তিনজনেই প্রাসাদে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। নূরজাহানের দুই বোন যারা মুক্তোর মধ্যে বন্দী ছিল, তাদের ওপর থেকেও জাদু কেটে গেল এবং তারাও ফিরে এলো। পুরো পরিবার আবার একত্রিত হল। সুলেমান ও নূরজাহানের এক দীর্ঘ ও সুখী জীবন অতিবাহিত করল। জঙ্গলে তাদের সাথে যে বৃদ্ধের দেখা হয়েছিল, তিনি আসলে একজন ফেরেশতা ছিলেন, যিনি সুলেমানের দয়ার পরীক্ষা নিতে এসেছিলেন। সুলেমান প্রতিটি পরীক্ষায় সফল হয়েছিল। সে দরজায় তেল দিয়েছিল, কুকুরকে রুটি খাইয়েছিল, হাবশি মহিলাকে পাখা দিয়ে বাতাস করেছিল এবং মুরগিদের দানা দিয়েছিল। তার নেক কাজের ফল সে পেয়ে গেল। আর সেই কুৎসিত মেয়েটির কথা যদি বলি, নূরজাহানের দয়া তার জীবনও বদলে দিল। বাদশাহ তাকে প্রাসাদে চাকরি দিয়ে দিলেন এবং সে বিশ্বস্ততার সাথে নিজের কাজ করতে লাগল। এরপর সে আর কখনো কাউকে ধোঁকা দেয়নি। গল্পটি এই শিক্ষার সাথে শেষ হলো যে সবরের ফল মিষ্টি হয়। নেক কাজ বা পুণ্য কখনো বৃথা যায় না এবং সত্যের জয় সব সময় অনিবার্য। সুলেমান নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রেখেছিল, প্রতিকূলতার মোকাবিলা করেছিল এবং অবশেষে নিজের গন্তব্য খুঁজে পেয়েছিল। আর সেই কুৎসিত মেয়েটির কথা যদি বলি, নূরজাহানের দয়া তার জীবনও বদলে দিল। বাদশাহ তাকে প্রাসাদে চাকরি দিয়ে দিলেন এবং সে বিশ্বস্ততার সাথে নিজের কাজ করতে লাগল। এরপর সে আর কখনো কাউকে ধোঁকা দেয়নি। গল্পটি এই শিক্ষার সাথে শেষ হলো যে সবরের ফল মিষ্টি হয়। নেক কাজ বা পুণ্য কখনো বৃথা যায় না এবং সত্যের জয় সব সময় অনিবার্য। সুলেমান নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রেখেছিল, প্রতিকূলতার মোকাবিলা করেছিল এবং অবশেষে নিজের গন্তব্য খুঁজে পেয়েছিল। এইভাবেই নূরজাহান এবং সুলেমানের কাহিনী শক্তি ও ধর্মের বিজয়ের একটা প্রতীক হয়ে দাঁড়ালো। কাহিনী সমাপ্ত। প্রিয় দর্শক, প্রতিদিন নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।